কাছে ক্লাস করতে গেলে এত খ্যাস করে ইন্টিরিয়ারে দিবেই না, অনেক কষ্ট দিল। তো তাও ওই দিন আমার সাথে গেছি যে ক্লাস কি শুরু করে দিয়েছে সামনে। হ্যাঁ, এটা শুরু। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের এখন ছিল হচ্ছে চকলেট ময়েস্ট কেক দেখানোর কথা। তো এটা বেস বানাবো। বেস বানানোর জন্য আমাদের কী কী লাগবে দেখেন। ময়দা 300 গ্রাম, নর্মাল তিল ময়দা নিলেই হবে। ডিম 2টা, চিনি 400 গ্রাম, লিকুইড মিল্ক লিকুইড মিল্ক 162 গ্রাম, সল্ট 1 পিঞ্চ, তেল প্লাস বাটার দুইটা একসাথে 100 গ্রাম। এটা তেল প্লাস বাটার না না তেল প্লাস বাটার 100 গ্রাম, কোকো পাউডার 40 গ্রাম, বেকিং পাউডার 7 গ্রাম, বেকিং সোডা 3 গ্রাম, 5 গ্রাম, কফি 2 গ্রাম। কফিটা হচ্ছে ময়েস্ট কেকে বা চকলেট কেকে কফি দিলে টেস্টটা অনেক ভালো আসে। চকলেট 100 গ্রাম, নিউটেলা হচ্ছে 80 গ্রাম। নিউটেলা চকলেট নেওয়া আছে। তো কাজের শুরুতে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, চকলেট নিউটেলা এগুলো নিয়ে একটু মেল্ট করে নিতে হবে। আমি সব কিছু এক এক করে মেপে নিচ্ছি। এই যে দেখেন ড্রাই ইনগ্রেডিয়েন্টস সব আলাদা আলাদা করে, চিনি, বাটার, তেল, কোকো পাউডার। কোকো পাউডারটা ড্রাই ইনগ্রেডিয়েন্টসের সাথে চলে যাবে। তারপর হচ্ছে যে পানি, তারপর হচ্ছে এই যে লিকুইড মিল্ক অথবা কুকিং লিকুইড মিল্কই দেন। নিউট্রেলাটা আমার কাছে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে কি কি আছে দেখেন। ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, আর আছে হচ্ছে কোকো পাউডার। সব একসাথে নিয়ে আমরা ভালো করে মিক্স করে একটু চেলে নিই। কেকটা অনেক মজার, অনেক মজার। সবগুলো কেকে অনেক মজার। আপনারা বানালে মানে খেয়ে, আর যারা আমার রেসিপি সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা তো জানেনই, কিন্তু কেয়ারফুলি করবেন না। স্পেশালি রেড ভেলভেটটা কিন্তু খুবই সেন্সিটিভ, ওটা হাতে আনা একটু টাফ হবে। এটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, জি আপু, লিখিত রেসিপি দিব। তারপরে অনেক সময় আমার একটু লেট হয়ে যায়, এই জন্য আমি রেসিপিটা সুন্দর করে বলে দিলাম যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। মেজারমেন্টগুলো একদম ভালো করে বলে দিলাম। কফি মাছটা বের করা হয়েছে। কফি মশলা নিউট্রেলা কি 80 গ্রাম? হ্যাঁ, নিউটেলা 80 গ্রাম, নিউটেলা চকলেট 100 গ্রাম। নিউটেলাটা মেপে চকলেটটা আমাকে একটু আপনি বড় বল করি, বড় বলটা একটু দেন। দুইটা একসাথে দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, চিনি, ডিম, বাটার, তেল একসাথে নেব। সাউন্ড নাই, কথা বোঝা যাচ্ছে না? লাইভে যারা আছেন আমার কথা বোঝা যাচ্ছে? নতুবা সাউন্ডকে লাইভ কেটে আমি লাইভ শুরু করি না এখনো, ওইভাবে আমি
এখন হচ্ছে এটা হচ্ছে আপনাদের ভ্যানিলা কেকটা, ওই যে টুটি ফ্রুটিটা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে যে চকলেট আর নিউটেলা দুইটা একসাথে মেল্ট করে নিব, একটু লিকুইড করে নিব। তাহলে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো দেখেন, মেপে চেলে ঢেকে রেখে দিলাম। গেল, এখানে আছে চিনি, বাটার, তেল, ডিম একসাথে। এরপরে হচ্ছে নিউটেলা আর হচ্ছে চকলেটটা মেল্ট করতে দিচ্ছি। আর লিকুইড পানি, এটা কি মাপা? এই যে লিকুইড যেই পানিটা লাগবে, গরম পানিটা, এটা 150 গ্রাম। এটা কুসুম গরম লাগবে, এটা লাস্টে দিয়ে দিব, এটার কাজ আমাদের লাস্টে। আর লিকুইড মিল্কটা এই যে 162 গ্রাম সাইডে থাক। এটা হচ্ছে দিয়ে দিব আমরা চকলেট আর নিউটেলা যে মেল্ট হবে এটার সাথে, এটা মিলাই দিয়ে দিব। এটা হোক, এটা হোক। গানাশটা বানায় ফেলবো, গানাশটা হিসেবে বানায় ফেলবো, একটা দেখা গানাশটা এখন দেখা দিলাই। হ্যাঁ, সবগুলো রেসিপি হাফ করা যাবে, কোনো সমস্যা নেই। চিনি, হ্যাঁ চিনি মেপে তারপরে গুঁড়া করে নেবেন, সব ঠিক আছে। ওকে, ফেরদৌসী সুলতান আপু কীভাবে খাবো শুধু দেখেই যাই। ইনশাআল্লাহ ঢাকা ক্লাস করতে চলে আসেন, খাওয়াবো। টেম্পারেচারটা একটু বাড়ায় দিতে হবে, 70 বা উপরে নিচে 70 উপরে 75 করে দিলেই হবে। দেখেন এই যে লিকুইডটা, লিকুইড মিল্ক, চকলেট আর হচ্ছে
নিউটেলা একসাথে না কফি দিব, এটার মধ্যেই কফি দিয়ে দিই। এখানে আমরা কফি আচ্ছা ঠিক আছে। হাত দিয়ে আস্তে আস্তে ইয়ে কতটুক কফি এটা খুব বেশি ফ্লপি হবে না, একটু সাদা হবে আর সুগারটা হাফ মেল্ট হবে। এরপরে আমরা এই লিকুইডের অর্ধেক অংশ দিয়ে দেব। ভালো করে মিক্স করে এরপরে দিয়ে দেবো ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো। বিট করবেন 5 মিনিটের। আচ্ছা, চকলেট কেকে একটু ভ্যানিলা এসেন্স দিলে টেস্টটা অনেক ভালো আসে, দিতে পারেন একটু বেশি দিবেন না, 1/4 টিস্পুনের মতো দিয়ে দিলাম। একটা ব্যালেন্সিং একটা চকলেট কি গরম থাকে না, এটা গরম ঠিক না, রুম টেম্পারেই থাকবে, গরম অবস্থায় দেওয়া যাবে না। ঢুকিয়ে দেবো, থাক যা হয়েছে। পানিটা গরম করে দিতে হবে।
7 ইঞ্চি দুইটা তল করবো। আচ্ছা, এই লাস্টে যে গরম পানিটা, এটা কুসুম গরম থাকবে। হ্যাঁ, এটার সাথে আমরা একটু কফি দিয়ে দিব 2 গ্রামের মতো। কফিটা কই? 2 গ্রামের মতো কফি দিয়ে দিব। আমি এখানে ডেভিড ড্রপটা দিয়েছি, আপনি চাইলে কফি কুসুম গরমেই দিতে হবে। এখানে আস্তে চলে কোনো ব্যাপার সেটা নেই। হুম, মানে আস্তে করতে হবে, পরে মিক্স করতে না না, কোনো এই ব্যাপার নেই। কেকগুলো এত ডেঞ্জারাস ইস্যু। রেড ভেলভেটটা যেমন খুবই কেয়ারফুলি, তারপরে স্পঞ্জ কেক, ময়েস্ট কেক রিস্ক ফ্রি। ময়েস্ট কেক খেতেও মজা, আবার রিস্কও কম। সাত ইঞ্চি মোল্ড রেডি। হ্যাঁ বলতে আরেকটা যাবে। আরেকটা ঠিক আছে। টল করতে চাইলে 7 ইঞ্চি দিবেন, এটা 8 ইঞ্চিতেও দিতে পারবেন। হ্যাঁ, দিয়ে দেখছো? সাইডে কেক হার্ড হয়ে যাবে। এদিকে অনেক ফুলে তাহলে কেকের বেটারটা একটু কম, বেটারটাই নানাসের জন্য আমি দিতে রাখলাম। নানাসটা পেস্ট্রি ক্রিমটা দেখালে কেক প্লাস মানে ফিলিংগুলো করতে ইজি হবে। দেখেন ভালো না? আচ্ছা, এটা ধরা দরকার নেই তো? আচ্ছা, মোটা কাগজ দিয়ে এগুলো উঠে ফেলবো আমি। না না, আপনার উঠে এভাবে না, আমাকে মোটা কাগজ দিয়ে উঠালে ফেলে ঝাড়ু নিয়ে ফেলে ঠিক আছে। বেক করতে দিয়ে দিচ্ছি। আস্তে। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন।
গানাশটা আচ্ছা, এটা বেক হবে। ময়েস্ট কেকটা 2টা মোল্ডে দিবেন কমপক্ষে। ময়েস্ট কেক কখনো একটা মোল্ডে দিতে হয় না। বেটার কম দেখে ভাবলেন যে না একটা মোল্ডেই দিয়ে দিই, এরকম কিছু করেন না। দুইটা মোল্ডে দিবেন। বেক হবে 30 থেকে 35 মিনিট 160 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, কফি ডেবি ড্রপ। কফিটা ছিল বয়ামটা আমি ভেঙে ফেলেছি, মাথার হাত থেকে পরে ভেঙে গেছে। এই যে এটা আচ্ছা ঠিক আছে, একটা কেক দেখাই দিন। সেক্ষেত্রে আমাকে আরেকটু সময় দিন, দেখাই দিন। হ্যাঁ, আচ্ছা, টুটি ফ্রুটি কেকটা করার জন্য আমাদের পেস্ট্রি ক্রিম লাগবে। ওই ক্রিমটা আর গানাশ লাগবে। গানাশটা আমি মেক করে এখন শেষ করতেছি। গানাশটার জন্য আমরা ডার্ক চকলেট দিব 500 গ্রাম, আর লিকুইড মিল্ক নেবেন। ডার্ক চকলেট 500 গ্রাম নেবেন, লিকুইড মিল্ক হচ্ছে 300 গ্রাম নেবেন। লিকুইড মিল্ক, ঠিক আছে, 500 আর 300। ওকে, আর এই চকলেটটা 2টা চকলেট মিক্স করে নেবেন, ডার্ক আর হোয়াইট। ডার্ক আর হোয়াইট সমান অর্ধেক অর্ধেক করে নেবেন, তাহলেই হবে। গানাশ, ওকে। পেস্ট্রি ক্রিমটা আগে একটু দেখাই দিন। পেস্ট্রি ক্রিম পানি 150 গ্রাম। বলগুলো আছে না, ধোয়া লাগবে? এটার জন্য কি আগে দিতে হবে না ইন্ডাকশনে? ইন্ডাকশনে লাগবে। দিব চকলেট, চকলেট হচ্ছে চকলেট এখানে কোকো আইভরি এক চোটে বাটে। এখানে আছে, পাবেন না। কি বলবো, নীল একটা ফ্রাই প্যান আছে, দেখেন পাওয়া যায় না, সাইডের ডানে তাকান। চকলেট নাম হচ্ছে আপু কোকো আইভরি। কোকো আইভরি ক্লাসে কিন্তু খুব বেশি কিছু না, আর এখন হচ্ছে একটু বিয়ে করবো আর ডেকোরেশন। তো টাইম আসলে আমি সত্যি কথা সময় দিতে পারতেছিলাম না, এই কারণে আপনাদের অনেক লেট করে ফেললাম। চুলা আগেই অন করবেন না, পেস্ট্রি ক্রিম মেক করার জন্য আমরা চুলা পরে অন করবো। গানাশটা আবারও বলছি, হাফ হোয়াইট চকলেট, হাফ ডার্ক চকলেট, দুটা নিয়ে আমি 500 গ্রাম চকলেট দিব, 300 গ্রাম লিকুইড মিল্ক দিব, দিয়ে এটাকে ডাবল বয়লারে বা মাইক্রোওভেনে মেল করে নিলে হয়ে যাবে, আর কিচ্ছু না। গানাশ শেষ। এরপরে আসি হচ্ছে পানি 150 গ্রাম। সব একসাথে নিয়ে আমি পেস্ট্রি ক্রিমটা বানায় ক্লাসটা শেষ করবো। দেখুন 150 গ্রাম দিয়ে দিলাম পানি। গুঁড়া দুধ কতটুকু আছে? পাউডার মিল্ক আছে 50 গ্রাম। লিকুইড মিল্ক যে কোনো একটা দিলেই হবে। লিকুইড মিল্ক আপনি দেন, প্রাণ দেন, মিল্ক বিটা দেন, ইচ্ছা।
অর্ধেক ডিম লাগবে। অর্ধেক ডিম, 25 গ্রাম ডিম, কর্নফ্লাওয়ার 15 গ্রাম, বাটার তো লাস্টে না? লাস্টে বাটার। আর ওই যে ডিমটা লাগবে, এই যে ডিমটা দিয়ে দিলাম সব একসাথে। পানি 150 গ্রাম, চিনি 50 গ্রাম, মিল্ক পাউডার 50 গ্রাম, ডিম 25 গ্রাম, কর্নফ্লাওয়ার 15 গ্রাম, বাটার 10 গ্রাম লাগবে, এটা লাস্টে দিব। আর আরেক আমাদের লাগবে ডানো ক্রিম লাগবে। এটা একদম একটা কেকের জন্য পারফেক্ট। আমাদের আরো 50 গ্রাম পানি লাগবে, মানে পানি মোট হচ্ছে আমাদের 200 গ্রাম লাগবে। আর একটু ভ্যানিলা এসেন্স লাগবে। আমি লাস্টের রেসিপিটা আবার রিপিট করে দিচ্ছি। আরো 50 গ্রাম পানি লাগবে, ভ্যানিলা এসেন্স লাগবে একটু, ডানো ক্রিমটা এখানে ডানো ক্রিম দিয়ে দিবেন হচ্ছে 50 গ্রামের মতো ডানো ক্রিম দিয়ে দিতে পারেন। এইটা দেওয়া জরুরি না, এটা হচ্ছে টেস্টটা ভালো করবে আর কিছু। এটা যদি চান কেউ স্কিপ করতে পারবেন। এখানে কন্টিনিউ নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। হ্যাঁ, খেয়াল রাখবেন। বাটার এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, আমি ভ্যানিলা দিব না, দিলে টেস্টটা ভালো আছে। ডানো ক্রিমের বদলে আরেকটা ক্রিম আছে, সেটা ব্যবহার করলে হবে। আরেকটা ক্রিম কোনটা? এই রেসিপিতে ডানো ক্রিমটাই যায়। এই রেসিপিতে পাউন্ড কেকটা, এই যে কাকি এই রেসিপিতে আপনাকে এই পাউন্ড কেকটা, এই ক্রিমটাই ব্যবহার করতে হবে। সব কেকে যাবে না।
এই ক্রিম সব কেকে যাবে না। পাউন্ড কেক সবারই প্রবলেম, পাউন্ড কেক ফাটে না। আমার তো ফাটেই যেত তো বাবা। আর কিচ্ছু না। এখন এখানে একটু সুগার সিরাপ দিয়ে দিব শুধু আমরা, হ্যাঁ, পাউন্ড কেকটা। সুগার সিরাপ হচ্ছে 1/4 কাপ পানি নেবেন, আর হচ্ছে একটু ঘি দিবেন, আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিবেন। মাস্টার গণিতটা দিয়ে না এই পাউন্ড কেকটাতে, এটাতে ডানোটা মজা লাগে। এটা রেসিপিটা একটু করে দেখেন, এটা অনেক মজার। কেকটা করলে কিন্তু গরম করতে হবে না, ভালো হবে। এই যে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, উপর থেকে 1/4 কাপ পুরো লাগবে না, 2 থেকে 3 টেবিল চামচ সুগার সিরাপ লাগবে এখানে। ইয়েস বেবি। আচ্ছা আমি আসতেছি, দাও আসতেছি, দাও আমি খেতে সুগার দিয়ে আস্তে 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 আম্মু ক্লাস করাচ্ছে, যাও রোজা। জি, আমার অন্য কেকের রেসিপি একটু ডিফারেন্ট। দেখছেন, সেকেন্ডের মধ্যে প্রলয় বানায় দেয় দুনিয়া। কার কার ছোট বাচ্চা নিয়ে কাজ করেন বলেন তো, কেমন মজা, এক্সপিরিয়েন্স শেয়ার করেন। এই কেকটা ঠান্ডা হওয়ার পরে খাবেন। আচ্ছা, একটু ঘন্টা পর করতে অসুবিধা হবে না, কিন্তু ঢুকায় রাখুন। হাতে লাগানো ওই সাইডে নিচে রেখে দেবেন, দেখবেন। আমাদের ভিতরে এরকম ঠিক হয়ে আসলে আমরা ডানো ক্রিম আর বাটার দিব। তার মানে একটু বাটার, পঞ্চাশ গ্রামের মতো ডানো ক্রিম দিব আর বাটার।
একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আপু আপনার জন্য একটা কেকের কুকিং তেল নষ্টের জন্য সেটা পরিবর্তে কুকিং তেল ব্যবহার করব। যে রেসিপিতে যেটা দেখাইছি সেটা ইউজ করবেন। পানি কিন্তু মেনলি হয় কি পানিটা হচ্ছে মিল্ক পাউডারটা মেল্ট করার জন্য। আমরা যখন সব একসাথে দিয়ে দেবো এক্সট্রা দরকার নেই, এখানে ডিরেক্টলি 200 গ্রাম পানি দিয়ে দিতে হবে। ঠিক আছে, এরকম আরেকটু ঠিক হবে। এটা ঠান্ডা হলে আরেকটু ইয়ে হবে। এটা বানানোর ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কন্টিনিউ নাড়তে হবে, না নাড়লে কিন্তু গলা পেকে যাবে। আমি বাটার এখানে ফার্ম করে দিয়েছি আপু। এখন ঢেকে রেখে দেবেন। কিভাবে ইউজ করে তা কখনো দেখিনি। কেকের ভিতরে লেয়ারে আপনাকে গ্রুপে অ্যাড করা হচ্ছে? গ্রুপে অ্যাড হয়েছে? পাশে আসলাম এই নিয়ে লাইট না। ঠান্ডা করে তারপরে আমরা করব। আচ্ছা, এখনকার জন্য তাহলে আমি আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি ময়েস্ট কেকটা একটু হয়েছে কিনা চেক করে তারপরে আপনাদের সাথে আল্লাহ হাফেজ। কেক হতে এখনো আমাদের সময় লাগবে, তো এখনকার জন্য আপনাদের সাথে আল্লাহ হাফেজ। আমি চেষ্টা করব সন্ধ্যার দিকে যদি পারি, মনে হয় না সম্ভব হবে। তারপর আজকে রাত 10টার পরে এসে আমি কেকগুলো একটু ফ্রস্টিং করব, আগামীকালকে হয়তো ফিনিশিং দিব। তো সবাই একটু ধৈর্য ধরবেন প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।